বাড়ি বসে হজকে আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করলেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। এক মুচি হাজির ঘটনা শোনো না, এক মুচি হাজির ঘটনা শোনো না, ঠিক মতো দুবেলা তার খাওয়া হতো না, সে কেমন ছিল দিবানা। এক মুচি হাজির ঘটনা শোনো না। মুচি ছিল হিন্দু পরিবারে, সে সবসময় ঠাকুর পূজা করত, কিন্তু তার বাবা মা মেনে নিতে পারলেন না। সে ঠাকুর পূজা করতে করতে মুসলিম সন্তানের সঙ্গে বন্ধু করে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। কবি লিখছে, দেখো। প্রতিদিন মুচির বন্ধুর আত্মীয় স্বজন বলে শোনো না, কেন তুই ঠাকুর পূজা করিস না, মূর্তি পূজা করলে হয় গোনা। আমি যে যাব সোনার মদিনা, এই কথা শুনে মারে গ্রাম থেকে দেয় বার করে, এই কথা শুনে মারে গ্রাম থেকে দেয় বার করে, পথে পথে ঘরে বলে যাব সোনার মদিনাতে। তখন বলে দয়ার নবী তুমি আমার ডাকো না, চুমেই নেব আমি তোমার রওজা ওইখানা। এক মুচি হাজের ঘটনা। যখন তার গ্রাম থেকে বার করে দিলেন, সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমি কোথায় গিয়ে আপনার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে এক নামাজীর সঙ্গে তার পরিচয় হচ্ছে, কবি লিখছে, দেখো। যেতে 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 সামনে একটি মসজিদ পেল, মসজিদের পাশে দোকান দিল, এক নামাজি এক নামাজি ঘটনা শুনিল। মুচির সঙ্গে বন্ধু সে পাতালো, এমন বন্ধু দুজনা কেউ কিছু ফেলে খেত না, এমন বন্ধু দুজনা কেউ কিছু ফেলে খেত না। জুতো সেলাই করে করলো সে পয়সা জমা, আর মনে মনে ভাবে আর কিছু দিন পরে হাজি হতে যাব আমি, আমার বাসনা। এক মুচি হাজের ঘটনা, এক মুচি হাজির ঘটনা শোনো না। কতটা আল্লাহ রসুলকে ভালোবাসেন যে প্রত্যেক দিন 1 টাকা 1 টাকা করে জমাতে লাগলো আল্লাহ রসুলের রওজায় যাবে সে হজ করতে। কিন্তু সে যখন হজ করতে যাবে তার বন্ধুর সঙ্গে দেখা করতে এলো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার হয় তাদের কেমন ভাবে পরীক্ষা নেয়, কবি লিখছে, দেখো। প্রতিদিন প্রতিদিন 1 টাকা করে জমা, হাজি হতে মুচি যাবে মদিনায়, হাজি যাহার হাজি যাহার টাকা জোগাড় হলো, মুচি একদিন ঠিক করিল যাবে সে হজ করিতে, বন্ধুকে এল মিলিতে যাবে সে হজ করিতে, বন্ধুকে এল মিলিতে এসে দেখে বন্ধু তার রয়েছে চিন্তাতে, বন্ধুর দেখে মুচি বলে চিন্তা করো
কষ্টের ফল বিফল যাবে না, এমন ভাগ্য সবার হয় না। এক মচি হাজির ঘটনা শোনো না। যখন সে বন্ধুর সঙ্গে দেখা করতে এলেন, এসে দেখছে বন্ধু মন খারাপ করে বসে আছে। তা মুচি তার বন্ধুকে জিজ্ঞেস করলে, আমার বন্ধু তোমার মন খারাপ কেন? আমি হজে যাব বলে তাই? বলে না, সামনে আমার মেয়ের